যাই হোক, আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি। ইনশাআল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, মঞ্চে উপবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, পীরে কামেল, হযরত উলামায়ে কেরাম, আমাদের দেশের বুজুর্গানে দ্বীন যারা আমাদেরকে পরিচালিত করেন, সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ। কানুনি ব্যবস্থা, আমাকে শেষ করতে দিবেন তো, আমাকে শেষ করতে দিবেন তো। কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাই হোক, আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের ভাষা না। আইনের ভাষা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য, এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতীয় সংসদে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। শুধু সরোয়ারদী উদ্যানে বাংলাদেশ নয়, গোটা মুসলিম বিশ্ব সরোয়ারদী উদ্যানে উপস্থিত হয়েছেন। আমাদের সবার বক্তব্য পরিষ্কার। আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না, সবাই অমুসলিম। আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, কাজেই অমুসলিমের ব্যাপারে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে আরো আজকে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাশ করবেন, এটা আমাদের এই সরোয়ারদী উদ্যান থেকে আজকে দাবি থাকবে। বর্তমান সরকার পুরো বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এই সরকার হলো, আমি বলবো, একটা চমকের মতো সরকার। এই সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে যেহেতু একটা সুযোগ এসেছে, আপনারা একটা চমক দেখাবেন। আজকে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাশ করবেন, এটা আমাদের এই সরোয়ারদী উদ্যান থেকে আজকে দাবি থাকবে। আর সাথে সাথে আমরা 53 বছর দেখেছি বারবার উলামায়ে কেরাম এবং মুসলমান আমরা রাস্তায় এসেছি। বহু দেশের মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে হয়েছে, কিন্তু আমরা তাদের থেকে বারবার আসার পরেও তাদের থেকে অমুসলিম ঘোষণা আমরা পাই নাই। আমরা দুঃখিত। এর জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, 5ই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামের উত্থানে একটা সুযোগ এসেছে। আমাদের নিজেদের পায়ে দাঁড় হয়ে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব, সংসদের ভিতরে আইন পাস করব, কাদিয়ানী কাফের অমুসলিম ঘোষণা করব এবং আমরা আইন পাস করব ইনশাআল্লাহ। সর্বোচ্চ আহ্বান জানিয়ে আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমরা বলতে চাই পরিষ্কার ভাষায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবুয়তের যেই প্রাসাদকে পূর্ণ করেছেন, সেই প্রাসাদের সর্বশেষ
সুমহান অংশ এবং তার ঈদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঘোষণা করেছেন। আল্লাহর নবীর পরে ইসলামের নবুয়তের এই সুমহান প্রাসাদে অন্য কেউ যদি নবুয়তের পরিচয় দিতে চায়, সে নবুয়তের এই সুমহান রাজপ্রাসাদে আবর্জনা ময়লা বলে বিবেচিত হবে। ইতিহাসের ঘৃণিত ময়লা আবর্জনা কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদেরকে বাংলার রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই। পরিষ্কার বলছি, আমরা 2013 সালের নবী প্রেমিক তাওহীদি জনতার শাপলা চত্বরের রক্তের উপর 24-এর যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে কাদিয়ানীরা মুসলিম ঘোষণা হতেই হবে, হতেই হবে। সরকারগুলোকে বলতে চাই, আমাদের পূর্বপুরুষ খতিব ওবায়দুল হক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই, মুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবু নগরী, সকলেই কাদিয়ানীদের খতমে নবুয়ত, এই কাদিয়ানীদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন, দেখে যেতে চেয়েছেন। দুঃখ এবং পরিতাপের বিষয়, বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই। আমাদের আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হায়াতে আছেন, তার নেতৃত্বে পীর সাহেব মধুপুর যেটা তুলেছেন, এবার কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার 5ই মের মতো ঢাকা অবরোধ করতে হবে, ঢাকা অবরোধ করতে হবে। শুধু ঢাকা নয়, প্রয়োজনে জাতীয় সংসদের দিকে লং মার্চ করতে হবে, বাংলাদেশ অবরুদ্ধ করতে হবে, সকল রাজনীতি বন্ধ করে দিতে হবে, পার্লামেন্ট অচল করে দিতে হবে, সচিবালয় বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ থমকে দাঁড়াবে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে, রক্ত দিতে হলে রক্ত দিতে হবে, জীবন দেওয়ার জন্য, খতমে নবুয়তের দাবি আদায়ের জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদ ঈদগাহে যেতে কারা প্রস্তুত, কারা প্রস্তুত? ইনশাআল্লাহ এ দাবি আদায় হবে। আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয়, আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব, আমরা ক্ষমতায় যাব, আমরা কাদিয়ানীদেরকে জাতীয় সংসদে আইন পাস করে কাফের ঘোষণা করব, অমুসলিম ঘোষণা করব ইনশাআল্লাহ।